স্মার্টফোনের আলোয় যাদের দিন শুরু আর সোশ্যাল মিডিয়ার স্ক্রলিংয়ে যাদের রাত শেষ, সেই জেনারেশন জেড বা জেনজিকে বলা হয় ইতিহাসের সবচেয়ে প্রযুক্তি নির্ভর ও তথ্য সমৃদ্ধ প্রজন্ম। হাতের তুড়িতে বিশ্বকে চেনার ক্ষমতা থাকলেও একাডেমিক রেজাল্ট শিটে যেন তার উল্টো প্রতিফলন দেখা যাচ্ছে। যে প্রজন্মকে মনে করা হয়েছিল সবচেয়ে স্মার্ট, সাম্প্রতিক গবেষণা ও উপাত্ত বলছে একাডেমিক দক্ষতা ও মনোযোগের দৌড়ে তারা আগের প্রজন্মগুলোর তুলনায় অনেকটা পিছিয়ে। ১৯৯৭ থেকে ২০১০ সালের মধ্যে জন্ম নেয়া প্রজন্মকে বলা হয় জেনজি। প্রযুক্তি নির্ভর পরিবেশে বেড়ে ওঠা এই প্রজন্ম আগের যে কোনো সময়ের তুলনায় বেশি টেক-সেভি। তবে একাডেমিক পারফরম্যান্সে তারা প্রত্যাশা পূরণ করতে পারছে না, এমনটাই জানিয়েছে স্নায়ুবিজ্ঞানী ডক্টর জেরেড কুনি হরভাত। বিভিন্ন দেশের মান নির্ধারণী পরীক্ষার বিপুল তথ্য বিশ্লেষণ করে তিনি দেখিয়েছেন আধুনিক ইতিহাসে এই প্রথম কোনো প্রজন্ম ধারাবাহিকভাবে আগের প্রজন্মের তুলনায় কম নম্বর পাচ্ছে। মনোযোগ, স্মৃতিশক্তি, সাক্ষরতা, সংখ্যাজ্ঞান, কার্যক্ষমতা ও সামগ্রিক আইকিউ প্রায় সব জ্ঞানীয় সূচকেই অবনতি লক্ষ্য করা গেছে। হার্ভার্ড ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করা এই গবেষক সম্প্রতি আইন প্রণেতাদের সামনে এই তথ্য উপস্থাপন করেছেন। তার বিশ্লেষণে অন্তর্ভুক্ত ছিল ৮০টি দেশের উপাত্ত। সেখানে দেখা গেছে স্কুলে ব্যাপকভাবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের পর থেকেই শিক্ষার্থীদের পারফরম্যান্সে পতন শুরু হয়েছে। হরভাতের মতে জেনজিরা নিজেদের একাডেমিক দুর্বলতা নিয়ে অনুশোচনার বদলে অনেক সময় আত্মতুষ্টিতে ভোগে। বাস্তব দক্ষতার তুলনায় নিজেদের বুদ্ধিমত্তা নিয়ে তাদের আত্মবিশ্বাস বেশি। তবে তিনি প্রযুক্তি বিরোধী নন। তার বক্তব্য, অতিরিক্ত স্ক্রিন নির্ভরতা শেখার গভীরতা কমিয়ে দিচ্ছে। স্ক্রিন ভিত্তিক কন্টেন্টে সারাংশ ও বুলেট পয়েন্ট বেশি থাকায় বিশ্লেষণী চিন্তা ও গভীর বোঝাপড়ার সুযোগ সীমিত হয়ে পড়ে। এ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তি ব্যবহারে কার্যকর নীতিমালা প্রণয়ন জরুরি বলেই মনে করছেন তিনি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আবার একাডেমিক অগ্রগতির ধারায় ফিরতে পারে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।